সব জায়গায় না না কি গো বাবারা, তোমরা আগে এসে পড়ছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? খুব ভালো করছো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অবশ্যই। রাজীব ভাই, যে 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 বন 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 ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন না? আমার বাবাজির নাম যেন কি? আমার নাম ইমন। দেশের বাড়ি কোথায়? বরিশাল। কোন থানায়? বেন্দ্রবাজার। মেহেন্দিগঞ্জ। আপনি মনে হয় কালকে ফোন দিয়েছিলেন আমাকে। কি যেন বলতে চাইছিলেন আপনি? আমার কি আছে, আমি ব্যবসা করি, আর সবাই আপনাদের ব্যবসা গোবর জানেন সব কিছু, আর কি করবো কম। ব্যবসার আমি তো আর এই ব্যবসায়ী না। তার মধ্যে গোবর আমরা সাংবাদিক, সবাই কুটিয়া সবাই সবাই জানেন। সিগারেট খান? আমি ছেলে পেলে কজন? এক ছেলে এক মেয়ে। কী করে এরা? আমার ছেলের বয়স 8 বছর, মেয়ের বয়স 2.5 বছর। ও আচ্ছা, তো ছোট তো। বাসা কোথায়? বাসা এসে এই 40 ফিট। তা এখন বাবাজি, শেষ মতে আপনার কি বলতে পারি, কি করতে পারি আপনি বলেন। আর একটু খেয়াল করে রাখবেন আমাদের দিকে, ঠিক আছে? আমরাও যেটুকু পারি আপনাদের দিকে খেয়াল করে রাখতে চাই, এটাই। কারণ ব্যবসা করি, মিলিয়া টিলিয়া করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। না, নীলা জিল্লা আপনি কতদিন ধরে চালান গাড়ি? আমি এটা 13 বছর তোমার 1.5 বছর ধরে চালাম। 1.5 বছরের ভিতরে কি একদিন এই অজমের চেহারা দেখছেন? না, যাই বলছি যে 500 টাকা দেন, 1000 টাকা দেন, 2000 টাকা দেন, দেখেন নাই। তো আপনারা যেটা করতেছেন, আমার কাছে অতটুকু তথ্য আছে, আমি নিয়ে তারপরে কাজ করতেছি। আপনাকে সহজে একটা কথা বলি যে কিছু কিছু অসুখ আছে যেগুলি নাভির থেকে আপনার নির্মূল করা লাগে। আর কিছু কিছু অসুখ আছে, যেমন দাউদ আছে, এগুলি আপনার উপর দিয়ে মলম দিলে ভালো হয়ে যায়। বলেন তো, আপনার এই গাড়ির থেকে কে নেয় না? আমি বাপ বেটা এখন বাইক তেল খরচ দেন, দিয়ে দিয়ে জায়গা, ঠিক আছে? তেল খরচ দেন। অনেকে অনেক সবাই আমার লাগে একটাই আছে, কিন্তু হ্যাঁ আমি আমাদের আহে, কিন্তু কোনো দিন আমার কাছে কোনো দিন চায় না। আচ্ছা যাক, আপনি আমার কথা শুনুন। যে প্রথম কথাটা হইল, আপনার গাড়ি লোড করতে এই লোড করে বাইরে বেরোনোর সময় দেওয়া লাগে কত? এয়ারোরে দেওয়া লাগে কত? তারপর কী বলে ওর নাম? ফিল্ড ইন্সপেক্টর, তার দেওয়া লাগবে কত? সর্বসা করলে আপনার খরচটা কত? না না, কত? তারপরে আমি আপনাকে বলতেছি, এখানে তো আমরা ফ্র্যাঙ্ক কথা বলতেছি। 7,000 টাকা আছে কষ্ট। আচ্ছা, হ্যাঁ, না মনে হয় আপনি একটু লুকাইছেন। 7 থেকে 8,000 টাকা করে দেন। 8,000 টাকার উপরে খরচ। কারণ হলো ইটে দেওয়া লাগে 1,000 টাকা, যখন নাকি লোড করে বাইরে। লোড করে নেয়, হ্যাঁ, লেবার কোডিং যেটা। আর এই যে এমনি গেলে কোনো এটা হয় না, অফিসের খরচ আছে কিছু, অফিসের কিছু খরচ ও তো ওখানে 1,000, 2,000 টাকা লেগে যায়। তো আপনি যে কথা বলছেন, আমরা সব কিছু জানি গোমর গামর।
তো আপনার এখানকার পয়সা, এই গাড়ির পয়সা কোথায় যায়? এরপরে আছে আবার আপনার সাংবাদিক ভাইয়েরা। তো যে সাংবাদিক ভাইয়েরা সাংবাদিক লাগতে 3টা কলম বদনানি লাগে। ওরা আসে সাংবাদিক, আপনি তারে 500 টাকা দিয়ে দেন, 1000 টাকা দিয়ে দেন, যেটা আমি নেই না। আমি এখানে, আপনার নাম হলো ইমন না? এখানে আগে গাড়ি চাল লাগাইতো কে? ওর নাম যেন কি চৌধুরী? আগে হালিম ভাইয়ের গাড়ি হইতো, এরপরে ওই যে আরেক দাঁড়িয়াল আছে এর গাড়ি হইতো। কারণ আমাকে এনে পয়েন্টটা ধারে লেগে আমরা এই পয়েন্টটাই নিচ্ছি। এই পয়েন্টে আমি কদিন তামাই মানে 15-20 দিন তামাই আমরা একটা না চালাইতেছি। ওই যে 15-20 দিন ধরে চালাইতে আছে। একটা না চালাইতেছি। এখন আমি 3 তারিখে গত এই 6 নম্বর মাসের 22 তারিখে আমি রোস্টার জমা দিছি, তথ্য পাওয়ার লেগে যে কে কতটুকু মুসলমান, কে কোত্থেকে ডুব দিয়ে হজ করে আসছে এটা জানার জন্য। আমি একদিন এখানে এই গাড়িতে দাঁড়াইয়া ওপেন ফিল্ডে দাঁড়াইছি। সেদিন বৃহস্পতিবার ছিল, 19 তারিখ। 300, হ্যাঁ। আতপ চাল তো ভালো চলে না নাকি? খুব কম চলে, ওকে ফাইন। তাইলে 19 তারিখ বৃহস্পতিবার আতপ চাল ছিল, এটা চলে না, এটা অচল। তাইলে আপনি যদি 1150 টাকা ফেরত দেন, 50 কেজি চাউল ফেরত দেন, তাইলে অন্যটার থেকে তো 900 কেজি ফেরত আসবে, 400 কেজি ফেরত আসবে, 500 কেজি ফেরত আসবে। ফেরত আসলো না কেন? ক্লিয়ার কিনা? ক্লিয়ার, আপনি সব ক্লিয়ার। হ্যাঁ, আমার হিসাব যদি ক্লিয়ার হয়, আমি লাগাইলাম তখন কি তথ্য অধিকার। 22 তারিখে আমি আমার আবেদন জমা দিছি, আর কি বলে এই মাসের 3 তারিখে পাইছি। আমার মাঝে সময় গেল, এই ওদিকে হইল 8 দিন, এদিকে 31 দিন। 8 আর 31-এ কত? 39, আর হলো 3, 41 দিন। 41 দিনের ভিতরে, হ্যাঁ না, 41 দিনের ভিতরে আমার 32 দিন আপনার হয়েছে। আপনারা বাজারজাত করছেন, ওএমএসের ব্যবসা বাণিজ্য করছেন, বাকিটা শুক্র শনি 2 দিন বন্ধ গেছে না? শুক্র শনি আপনারা গাড়ি লাগান বন্ধ। বাবা যাও। তাইলে সবাই হাজির সাহেব নাকি? এক গাড়ির সামনে যদি একটা সাংবাদিক দাঁড়ানোর পরে ওখান থেকে 1150 কেজি আতপ চাউল ফেরত যায়, আতাউল বলছিল যে আতপ চাউল বেচাকিনি কম হয়, ওকে ফাইন। তাইলে অন্যান্য গাড়িগুলোর থেকে তো 200 কেজি, 300 কেজি, 400 কেজি ফেরত যাবে, হ্যাঁ? গেল না কেন? 4 তারিখে ফারজানা ছিল এখানকার আফিয়া ফারজানা, ফিল্ড অফিসার। সে এই 24 বস্তা আটা আর 22 বস্তা চাউল থাকা অবস্থায় গাড়িতে সে তার রোস্টারে কী করে কাগজ সই করে যে 100% বেচাকিনি শেষ? কি আব্বু, না কথাটা মিথ্যে? তাইলে ফারজানা, কি ফারজানা যদি বললাম? আফিয়া ফারজানা কত টাকা নিছে আপনার কাছ থেকে? 2000 টাকা নিছে। আপনি কি দেখবেন, আমার ফুটেজ দেখবেন? আমি আপনাকে, আপনার সাথে কি আমার দুশ্মনী আছে? আগে আপনারা চিনেন না, আমি আপনাকে চিনি। তাইলে আফিয়া ফারজানা যদি 2000 টাকার জন্য আমার সরকারের, আমার গরিবের খাবার 24 বস্তা চাউল আর 22 বস্তা আটা আপনার কাছে বিক্রি করে গেল, তার সম্পূর্ণ বিসর্জন দিয়ে গেল, তাইলে ও কতটুকু ভালো কাজ করছে? আপনি তো ডিলার। আমি ওই যে আপনার সাংবাদিকরা আসে, তারা 500 ন্যায় দেখে আপনি দেন, আপনার অফিসার টাকা ন্যায় দেখে আপনি দেন,
নাকি? তার টাকা দেওয়ার পরে যদি আপনার ডিলারশিপ বাতিল করে দিত, তাহলে কি আপনি স্বচ্ছতা দিয়ে চলতেন নাকি আপনি 2 নম্বরই করতেন? আঙ্কেল আমি একটু পরে ফোন দিতেছি আঙ্কেল। আছি আমি আছি 3:30 4টা পর্যন্ত আছি করে। আচ্ছা আমি একটু পরে আসি, আমি ফোন দেবো মানে তোমাকে। হ্যাঁ উনি আসছে 4 তারিখে, রোস্টারে সই করছে, টাকা নিচ্ছে। উনি কখন কোথায় গেছে? আমি প্রত্যেক দিন 4টা ছেলে ব্যবহার করি। এই একজন কালকে আপনারা যেটারে বাঁধছিলেন, মানে আমি তো আর জানি না ভাই, আমার ফোন দিছে মানে ওরা ভিডিও করে দেখে আমাদের সিসি ক্যামেরায় পরে আর কয় আটকেছে। আমি কি আর আটকেছে, আমার ভাই ফোন দিছে মতন আমি জানি। পরে আমি দূরে গেছি, আমি ভাই এটা আমার লোক, বাইরের লোক মানে আমার লোক, একটা কোনো কথা কবি না। ওই আটকাইছে। দিছিল বুঝছে, আমি কোনো আর কিন্তু খবর দেয় না, কেউ কিছু করে। আমি তো দৌড়ে গেছি ফোন দেওয়ার লগে। ওই আপনি আমার সিএসটা জায়গা নেবেন। আমরা মোহাম্মদপুরের এক সময় বালানাপিতা ছিলাম। তো রাজনীতির ঘৃণা করি, কোনো দিনও রাজনীতি কোনো নেতার পিছনে বিনে পয়সায় তুই রাজনীতিবিদ আছো, তুই আমার বিজ্ঞাপন দিবি, আমার টাকা দিবি, বুঝছেন? ওইভাবে বসে দিচ্ছি। তো যাই হোক, ও আবার কালকে রাত্রে আমার খুব সুপারিশ করলো। এই তোমার ফোন আসছে মনে হয়। না এটা অটো চলে। এখন ও আমাকে রাত্রে সুপারিশ করলো যে ইমন ভাই যথেষ্ট ভদ্রলোক, ভালো মানুষ, ওনার সাথে একটু কথা না বলে আমরা কোনো দিকে যাইতে পারতেছি না। তো বেশ ভালো কথা। আমার ওই ছেলেটা হলো কি নাম জানি তার, শান্ত। তো শান্ত আমার পক্ষে কাজ করতে গেছে। আপনার গুদামে এখান থেকে যে বস্তা গেছে এটা হলো খাদ্য অধিদপ্তরের বস্তা, হ্যাঁ? আর ওখানকার বস্তা চেঞ্জ হয়েছে, লোকাল বস্তা। XYZ আবদুল্লাহ অ্যান্ড অ্যাগ্রো বেস্ট প্রাইভেট লিমিটেড। আপনি এটারে হয় কী বলে কৃষি মার্কেটের চাউলের বাজার দিয়ে দিচ্ছেন, অথবা এই ঢাকা উদ্যান মনিমিয়ার মার্কেটে দিয়ে দিচ্ছেন, অথবা ওই হাজারিবাগের একটা দোকানে আপনি পৌঁছাই দিচ্ছেন। আপনি নগদ টাকা নিয়ে আসছেন বা বাকি নিয়ে আসছেন, দিয়ে আসছেন, সেটা আপনার ব্যাপার। গুদাম খালি হয়ে গেছে। এক জিনিস হলো, যদি আপনাকে পাহারা দেওয়ার জন্য প্রথমে সাংবাদিক, তারপরে আপনার ওই যে ফিল্ড ইন্সপেক্টর, তারপরে এআরও, এআর পরে হইলো ডিআর, ডিআরের পরে হইলো আরও, 4-5 জনের তদারকির পরে আপনি চুরি করার সুযোগ পাইতেছেন, দুর্নীতি করার সুযোগ পাইতেছেন। আসলে কি আমাদের জন্য এটা লজ্জার না? কেন আমার ছেলেটা আপনার এখানে যাইয়া ভিডিও করা লাগবে? কেন তারে আপনারা আটকাইবেন? কেন পরবর্তীতে আবার তার 3 অ্যাসিস্ট্যান্টের মধ্যে এই 2 জন যাইয়া তারে আবার আপনারা রিকোয়েস্ট করে বাপ ডাকছে, বাই ডাকছে, পায়ে ধরছে, XYZ? তার যাওয়া লাগছে তো আপনার এখানে তারা আনতে। আমি তো নিয়ে দিস, বাইরে আমি সাক্ষাৎকার নিয়ে আমি নিয়ে আইসি এনে। আমারে ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পরে আমি গতকালকের এই সাইটের ডিউটি অফিসার ছিল SI মমিন। আমি ব্রিজের গোড়া আসছি, আমার ইন্সপেক্টর আসছে, আসার পরে দেখলাম যে ওরা 3 জন অলরেডি ব্রিজের গোড়ায় চলে আসছে। তো এই সবগুলা কথার পিছনে একটাই হলো, কেন সে আপনার আকাম ভিডিও করতে গেল, আপনি তাহলে আটকাবেন কেন? সে ধরা খাবে কেন? আমাকে পুলিশ ফোন করতে হবে কেন? তাহলে আবার 2 জন যে ছুটে আনা লাগবে কেন? সবগুলা কেনর মধ্যে কি কোনো একটা কেন ভুল আছে? কি বাবা ভুল আছে? নাই। তা আপনি আসছেন, ভালো করছেন। যে আমি একটা ছেলেরে, যে ছেলেটারে আমি পালি, আমি সকালবেলা বাইরে যাওয়ার সময় তাদেরকে 4 জনের 2,000 টাকা দেওয়া যায়, তোমরা ফিল্ডে কাজ করো। কার ফ্যাক্টরি কোথায় আছে?
কোন ট্রাকের মাল কোথায় যায় এটা দেখার জন্য আমি পকেটের পয়সা দিয়ে গেছি। ওরা কি কেউ কোনো দিন কোনো ডিলার কি বলতে পারবে যে এই ছেলেদেরকে দেখছে আর 2000 টাকা দিচ্ছে? পারবে না। তাইলে কি সবগুলা চোরের মধ্যে আমি একজন পাহারাদার। চোরে এবার আমার পিঠে হালুয়া বানিয়ে দিতে পারবো যে আমার কপাল বলা হয়তো আমি কালকে ইয়ার জায়গা থাকলে, শান্তর জায়গায় আমি থাকলে, শান্তরে হয়তো বাঁচানি লেগে ওরা ফোন দিচ্ছে, সে বাইসে গেছে। আমি থাকলেও আর ওখানে গোয়ার তুমি করতাম, হয়তো 400 গা আমি নিজেও খাইতে পারতাম, কেউ আমাকে খুর দিয়ে একটা পোস্টও দিয়ে দিতে পারতো। কারণ আপনার এটা সেলফ ডিফেন্স, আপনি বাঁচার জন্য আমাকে খুর দিয়ে পোস্ট দিয়ে দেবেন, স্বাভাবিক ব্যাপার। তো সাংবাদিকগিরি ছুটাই দেবো, হাতের কবজা কেটে দেবো, জীবনে যাতে লিখতে না পারস। আমি বাস্তবতা বলতেছি না, অবাস্তব। আমরা এগুলো ফেস করে আসছি। তো আপনি কথা বলবেন, এগুলি বললাম আমি। আপনি যে লিগের মানে একদম সরাসরি যে কথাগুলি এগুলি করছেন, এই সরাসরি কথাগুলোর ভিতরে তো আমার আসলে ওই ছেলের জন্য একটুও কষ্ট লাগে নাই। কিন্তু ওই আমার কষ্টটা হলো আমি যদি থাকতাম। আর কষ্ট লাগছে এই জায়গার যে টাকাটা তো আমার ছেলে একদিন 50 টাকা চাইলে আমি তার দিই না, কিন্তু তারে সকালবেলা আমি 500 টাকা নোটেরটা আমার হাতে দিয়ে বলি কি, তোমার 200 রিক্সা ভাড়া লাগে, 100 রিক্সা ভাড়া লাগে, 50 টাকা রিক্সা ভাড়া লাগে, 400 রিক্সা ভাড়া লাগে, তুমি এটা রেকর্ড কালেকশন করবা আর যাওয়ার সময় আমার একটা ফোন দিবা, আর তুমি কি কালেকশন করছো এটা আমারে আমার মেইলে দিয়ে দিবা। আরে এখন আপনার এই ভিডিও করতেছি আমার এই ফোনটা দিয়ে, হ্যাঁ, এর থেকে বাইরে নিয়ে পরে 2 জনে থাপড়ে আমার থেকে ফোন এটা নিয়ে যাবে না, নিতে পারে না? হ্যাঁ, তাইলে আপনার ডকুমেন্ট আমার কাছে রইল নি, নাই, থাকেন। তাইলে কি হলো যে তুমি আমার মেইলে দিয়ে দাও, আমি পেয়ে যাব। আমার এই মেইলে দেওয়ানোর পরে তোমার মোবাইলটা যদি কেউ লইয়াও জায়গা, আমার কাছে সেটার ডকুমেন্ট রয়ে গেল। তো এই অবস্থাতে এগুলো হলো সম্পূর্ণ ওই যে বাপ বেটার কথা আর কি, অপ্রাসঙ্গিক। আর আপনার যদি কোনো কথা থাকে সেই ক্ষেত্রে ওই যে প্লিজ আমি একটা কথা বলি, আমি ওই ছেলের জন্য একটুও কষ্ট পাইনি, কিন্তু কষ্ট যারা পাইছে এরা হইল এক জুটির 4 জন। ওই 4 জনের মধ্যে এখানে 2 জন আছে, বাকি 2 জন বাইরে আছে, 2 গেটে 2 জন, এই গেটে আছে একজন, ওই গেটে আছে একজন। যে আপনার লোকজন আবার লাঠিবান্ধা লয়ে আমি পিটায়নি, এইটা যদি দেখে কারোর হাতে রামদাও চাপাটি দেখে, ফোন দেওয়া করবো যে আমি ওই ছেলের কাছে জিজ্ঞেস যে আমি ওর সাথে কীরকম ব্যবহারটা করছি। বাবা আপনার আমরা এগুলি কইরে অভ্যস্ত, দেখা অভ্যস্ত। আমার চা খাওয়াইতে আমার ব্রেক দিয়ে দিছে ভাই, খুব ভালো ব্যবহার, সুন্দর করে বলছে আব্বা আসেন বসেন চা খান। হ্যাঁ, চা খাইতে খাইতে দেখা গেল যে এইরকম গ্লাস করা রুমের ভিতরে, ক্যাবিনের ভিতরে বসছি। এবার দেখা গেল যে সমস্ত পোলাপান এইগুলির সবগুলির কমই বেশি চিনি। ওই পার ওই কী বলে এটা বিজলি মহল্লা। আচ্ছা, হ্যাঁ, এখন পোলাপান যখন ওই যে ভিতরে চেহারা দেখছে, এবার কেউ বলতেছে কি কদার বাটা এখানে তো এই আয়সা রীতিমতো এই ক্যাম্পের ভিতরে এক মাথা দিয়ে ঢুকে আরেক মাথা দিয়ে বাইরিয়া যায়, অমুক 3 তলা যায় বসে, অমুকের 2 তলা যায় বসে। এখানে আমরা কিছু করলে কালকা সকালে আমরা এইতে থাকতে পারতাম একটা পারমো, মাইজা লাগে আর কোনো অসুবিধা নাই। আর যদি পিঠে দাও কাছে খন্তিগুলো যে কোবাইয়া ছেড়ে দিই, তাইলে আমার 14 গোষ্ঠীর নাই নকচু কোথায় আছে সেটা সে খুঁজা বাইক করে নেবে। বাস্তবতা, কিন্তু আমি অবাস্তব কথা বলি নাই। যার জন্য আমি আপনার এখানে বসার আগে আমি কি করছি যে বাবা অন্তত 2 জন 2 গেটে খাড়া, যে যাতে দাউকাছি খন্তিগুলো লয়ে আইয়া 5-7 জনে 8 জনে আম করে কোবাইয়া মারতে না পারে। কারণ একটা ছেলে মার খেয়েছে, এই ছেলেটাই মার খেয়েছে 4 নম্বরে। এখন ইয়ের থেকে আমি স্টেটমেন্ট নিয়ে আসছি ইয়ারু রাতুলের কাছ থেকে। এখন লেটেস্ট 1 মিনিট আগে পর না, আপনাকে ফোন দিলে রাতুল আপনাকে ফোন দেয়, আপনি আবার আমারে ফোন দেন, কি একটা সার্কেল হয়ে গেল না? হ্যাঁ,
তাইলে সে কোন ডিফেন্সটা নিল? আপনার সাথে তো আমার দুশ্মনী নাই, লাগালাগি নাই। উনি জবাব দিবে কোথায়? ওনার হায়ার অথরিটির কাছে, যে কীভাবে এগুলি ঘটে। আপনি আমার বাবা, আরেকটা করে আমার সমসাময়িক আমার ভাই, তার সাথে আমার কোনো লাগালাগি নেই। তুমি কি করো ওইটার জবাব। আচ্ছা ঠিক আছে বাপ, আমার কথায় কি অসন্তুষ্ট? না 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 না, আমার কথা অনেক অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আপনি যেটা একদম বাস্তব কথাটা তুলে ধরছেন, এটাই। কারণ আমি আমাকে 3টা ডিলার, কিন্তু আমি ভাইলাকে কইছি আমাকে একটু খেয়াল রাখেন। আমার লাগে আমি কথা বলবো, আমার লিস্ট দিয়ে দিয়েছি আমার 3টা ডিলার, মিরা মুসলিম মধ্যে রবিউল ইসলাম। এবার তোমরা যে দুঃখ কষ্ট পাইছো, তোমরা বলছো হ্যাঁ আমি বিদায় নেবো, আমি ঠিক আছে। আমি জাস্ট আমার বাবার লোক কথা বলার দরকার আসলে একটু বলছি। এখন তোমার কোনো কথা থাকলে তুমি সেটা বলতে পারো, উনি কী বলতে চাই এটা তুমি শুনতে পারো। ভাই বলতে তো একটাই চাই ঘুরে ফিরা, যে আমরা যেন এর দিকে খেয়াল রাখি, এর বিরুদ্ধে কিছু না করি। এটাই এটা হচ্ছে ভাইয়ের কথা। এখন আমাদের কথা হচ্ছে, আপনার দৈনিক কয়টা গাড়ি? আমার একটা গাড়ি দেবেন। একটা গাড়ি। আপনার একটা গাড়িতে পার ডেতে খরচ আছে কত টাকা আনুমানিক? 8,000 টাকা। একদম ওভারঅল সব বলেন, এই সাংবাদিক বলেন, কুত্তা বিলাই ছাগল যারে যা দেন, ওভারঅল সব মিলে লেবার গোডাউন করা মিলে হলে 10-এর মতো খরচ আছে। আমরা একটা হিসাব করছি, বা আমরা যেটা খুঁজে পাইছি, আপনার তো বা কোনো কিছু আমাদের থেকে তারপরে হাইট করার চেষ্টা করতেছেন, তারপরে বলি। আমরা যেটা খুঁজে পাইছি সেটা হচ্ছে আপনার পার ডেতে প্রায় ম্যাক্সিমাম 15,000 টাকা খরচ হচ্ছে। একদম মাল ওখান থেকে আনা থেকে শুরু করে আপনার একদম ফিনিশ পর্যন্ত কমপক্ষে 15,000 টাকা আপনার পার ডেতে খরচ হচ্ছে। আপনার গাড়িতে টোটাল মাল যেটা আসে সেটার বাজার দর হচ্ছে 70,000 টাকা নাকি? আচ্ছা, এরপরে আপনার এই 70,000 থেকে 15,000 টাকা মাইনাস কেন? আপনার কস্ট। আপনি যদি এটা লিগাল পন্থায় মানে বিক্রি করতে যান, তাহলে দেখা গেছে আপনার জমি জমা যেখানে যা আছে সব কিছু বিক্রি করে আইনা তারপর এটা চালাতে হবে, এটা আমরা বুঝি। সেই ক্ষেত্রে আপনি কী করেন, যাতে আপনি টিকে থাকতে পারেন, সব কিছু সামলায় নিয়ে যাতে ব্যবসাটা রানিয়ে আসতে পারেন, এই জন্য আপনি অন্য পন্থা অবলম্বন করেন। এমনকি আপনি যে পন্থাগুলো অবলম্বন করেন সেটা আপনি না, টোটাল ওএমএস ডিলার এবং ট্রাক সেলে যারাই আছেন, টোটাল ঢাকাতে 70টা গাড়ি আছে, এই 70টা গাড়ির ওনাররাই সেম কাজ নিয়েছে। কারো রিজার্ভ হোটেল আছে, যারা হোটেলে মাল ডেলিভারি করে, কারো রিজার্ভ চাউলের গোডাউন আছে, তারা ওখানে বস্তা চেঞ্জ করে ওখানে ডেলিভারি করে, কেউ আটা ডেলিভারি, মানে এক একজনের এক একটা ওয়ে আছে, যে ওয়েতে মালগুলো ট্রান্সফার হয়। আপনার ওভারঅল আমরা যদি সব কিছু বাদ দিই, একদম A to Z থেকে শুরু করে এভরিথিং, আপনার ওভারঅল সব কিছু বাদ সার দিয়ে আপনার পার ডেতে 35,000 টাকা লাভ আসে। আপনার যদি 35,000 টাকা পার ডেতে লাভ আসে, সেই ক্ষেত্রে আপনার মান্থলি টাকা আছে 9.5 লক্ষ। কতটা নিয়ে শুধু আপনি না, এটা টোটাল ঢাকাতে যতগুলো ওএমএস ডিলার এবং ট্রাক সেল আছে সবাই ক্ষেত্রে সেম। যদি সেটা হয়, আপনি 1.5 বছর ধরে এই গাড়িটা চালাচ্ছেন, ধরেন আমরা 6 মাস যদি বাদও দিই, তাহলে আপনার বছরে ইনকাম আসে 9-12 কত? 7-12 84, 9-12 93, 9.90, 9.90, 9-18, 1,08,000, মানে 1,08,00,000 টাকা আপনার বাৎসরিক ইনকাম। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমরা আমাদের মাথা ব্যথা নাই। আপনি 1,08,00,000 মানে হিসাব করছেন, আমরা যে মালটা আবার সেল করতেছি করে করে দিচ্ছি। শোনেন, আচ্ছা এটা বলতেছি না, এটা বলতেছি এই যে আপনাকে 70,000 টাকার মালের এত 50,000 গেলে থাকে কত? 55,000, রাইট? 55,000 থেকে আমি কিন্তু 20,000 মাইনাস দিয়ে দিচ্ছি। এই 20,000 হচ্ছে আপনি গরিব দেশে দিতেছেন, আর বাকি 35,000 কিন্তু আমি করছি। আপনি আরো 5,000 যদি বাদ দিই, তাহলে আপনি 30,000 টাকা ধরেন, 30,000 বাদ দেন, 30,000, 20,000 তো আপনি দৈনিক মানে এক্সট্রা ইনকাম করেন। 20,000 টাকা ইনকাম করলে তাও আপনার মাসে 6 লাখ টাকা বছর। আরে বাবা 6 লাখ টাকা যদি বেটা রুজি করে, 72 লাখ টাকা। না না, সেটা না, আমি বলি না
এই 6 লাখ টাকা রুজি করলে পয়লা বাসা ভাড়া আছে, এই 15,000 টাকা, 2টা বাচ্চা কাচ্চা আছে, স্কুলে ভর্তি করে। আর তো সেভটা করতে হবে আঙ্কেল, আমরা তো অর্ধেকের বেশি মাল সেল করি, অর্ধেকের মতো সেল করি, যেটা লিগেল কথা। আমরা সরাসরি বলছি, অর্ধেকের মতো মাল আমরা ঘুরে ফিরে দিই, আর অর্ধেক আমরা মানে নিজেরা একদম বাস একটা কথা এটা না আঙ্কেল যেটা বলছে আমি আপনাকে আর অ্যাড করি। আপনি যদি অর্ধেক বিক্রি করেন কি সরকারি রেটে, বাকি অর্ধেক কিন্তু আপনার রেটে আপনি বিক্রি করেন, সেটা কিন্তু সরকারি রেটে বিক্রি করেন। আচ্ছা রে বাবা শোন, ঠিক আছে? আমি বলি না, আমি চাইতেছি না, আমি বাইরে মানে আমাদের একটা হিসাবের কথা বলছি। আমাদের একটা হিসাব নিকাশ, যেহেতু ভাই পরীক্ষা দিচ্ছে মেহেন্দিগঞ্জ, এটা আমার বিভাগের লোক। আমরা তো কই বলি, পরীক্ষা দিব না, আত্মীয় হয়ে যাবে, এই জন্য বাইরে আমি বলতেছি। সেম জিনিসটা আপনাদের আরো একজন ডিলারদের আমি বলছি, আরো মাস দেড়েক আগে। তো উনি যখন কথাগুলো বলছি, উনি শুধু শুনছে, কোনো উত্তর দেন। উনি আবার আর একজন সাংবাদিককে দিয়ে আমার ফোন দেওয়া বলছে যে ভাই যে হিসাবটা করছে, হিসাবটা একুরেট, একদম সত্য, কিন্তু কিচ্ছু করার নেই, এছাড়া আমি টিকে থাকতে পারলাম না। নাহলে আপনার যে বললাম যে ঘর বাড়ি জায়গা জমি বাপের যা আছে সব বিক্রি করে আপনার চালাইতে হবে, এটা 100%। আপনি তো মাত্র মাসে মনে করেন ধরেন 1 কোটি 8 লাখ টাকা ইনকাম করেন, এটা বললাম। আপনাদের এই খাদ্য অধিদপ্তর এই সাইট থেকে প্রতিদিন 2 কোটি টাকা ইনকাম করে, প্রতিদিন 2 কোটি টাকা, সপ্তাহে 5 মাসে 60 কোটি টাকা, বছরে কত আসে? 720 কোটি টাকা। এই ওএনএস যদি 2 বছর করে থাকে, তাহলে 2 বছরে কত ইনকাম করছে? এখন চিন্তা করেন, মাসে যদি 720 কোটি টাকা হয়, আমাদের শত্রুতা তো আপনার সাথে না। আপনি তো দিলা ভাই, আপনি হচ্ছেন আমার ভাই। কেন ভাই? আপনি আমার এলাকার ভাই, আপনি এখানে বিজনেস করেন, আপনি 2 বেলা 2 মুঠা খায়া পিয়া ভালো থাকার জন্যই এই কাজটা করেন, তাই না বাবা? ইমন, এই ফাইলটা একটু থামো বাবা। এই ফাইলটা বাইর করতে সরকারে আমি অনলি 53 টাকা দিছি। কত টাকা? 53 টাকা। 22/6/2025 মহাপরিচালক খাদ্য অধিদপ্তর, আব্দুল গনি রোড, ঢাকা। তারা আমাকে এই কাগজটা দিতে 3রা আগস্ট 2025 খ্রিস্টাব্দ। বুঝতে পারছেন? সরকারের কত দিছি? 53 টাকা। এটা আমাকে দেওয়ার কথা ছিল 1 সপ্তাহের ভিতরে, 15 দিনের ভিতরে। ওরা এটা না দেওয়ার জন্য এই যে 22 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত, এটা কি আমি আপনাকে মুখস্থ বলছি না হিসাব রাইখা বলছি? 14/7/25 তারা অর্ডার ইস্যু করছে মাত্র। এর আগ পর্যন্ত ওদের তালবাহানা যেটা আছে বাসা সাহেব, এটার প্রয়োজন নাই। কোনো সপ্তাহে 2 দিন গেছি আমি, এটার পেছনে হিসাব রাখছি যে আমার 15,000 টাকা এটার পেছনে খরচ, খালি এই কাগজটা উঠেছে। সরকারে দিছি কত? 53 টাকা। আমি যা চাইছিলাম অনলি, ওর নাম কি, আবু সাইদ চৌধুরী। আবু সাইদ চৌধুরীর এই তারিখ হলো 19 তারিখ, 20 তারিখ পর্যন্ত আমি চাইছি। 1500 কেজি চাউল লইছে, 1150 কেজি ফেরত, আটা 410 কেজি ফেরত। আমি কিন্তু এটা এখান থেকে নিই নাই, রাহাতুল ইসলামের দস্তখত করা এটার কপি তারা ওখান থেকে আমার সরবরাহ করছে। কারা কারা ডিলার, কি কি আসল বিষয়, টোটালটা দিছি। ওই আজকে যে আপনারে আমি ফোন দিলে রাহাত সাহেব, তারপরে কী বলো ওনার নাম, আতাউর রহমান সাহেব আপনাকে ফোন দেয় কেন? এখানে তো এগুলি ছেলের বয়সী সব ছেলে পাজামার 1 ঠ্যাং পিনবো আর আরেক ঠ্যাং আতেলের দৌড় পালানো শুরু করব। কথা কি আমি আপনাকে বুঝাইতে পারছি? তো